نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يوم ندعو كل أناس بإمامهم وقال عليه الصلاة والسلام الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام الحمد لله তিন দিন ব্যাপী মেহনতের দ্বিতীয় দিন আল্লাহ তাআলা গতকাল সকাল থেকে এ যাবৎ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বহু এলেমের বিষয়ে মালুমাতের বিষয়ে শুনিয়েছেন, শোনার তৌফিক দিয়েছেন। ওই আল্লাহ তাআলার লাখ কোটি শুকর আলহামদুলিল্লাহ। মানুষ মাত্র চেষ্টা করতে পারে, লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের চেষ্টা ছাড়া আর কিছু নাই। মানুষ চেষ্টা করতে পারে, পুরা করার মালিক আল্লাহ তাআলাই। মানুষের কাজ সর্বপ্রথম নিয়ত করা। নিয়াতুল মুমিনে খায়র, মুমিনের নিয়ত এটা অতি উত্তম। মানুষের কাজ নিয়ত করা, চেষ্টা করা। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া উদউনি আস্তাজিব লাকুম। মানুষের কাম দোয়া করা, আল্লাহর কাম পুরা করা। তো মানুষ নিয়ত করতে পারে, চেষ্টা করতে পারে, দোয়া করতে পারে। কাম পুরা করার ক্ষমতা মানুষের নেই। মানুষ কামকে পুরা করতে পারে না। পুরা করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই হাতে। এক
একমাত্র আল্লাহ তাআলারই হাতে। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার উৎস, সব ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলাই। আল্লাহ তাআলার হাতে সকল ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সমস্ত ক্ষমতায় ক্ষমতাবান। নিশ্চয় আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী। তাই মানুষের ইচ্ছা পোষণ করার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্যই কিয়ামতের মাঠে মানুষের হিসাব নেওয়া হবে। মানুষ ব্যতীত আর কোন জাতির ইচ্ছা পোষণের কোন সুযোগ নেই। এজন্য অন্য কোন জাতির কোন বিচার নেই। আমরা বহু সময় বলতে যে বলি আল্লাহ হেদায়েত করেননি, তো নামাজ পড়ব কি করে? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা হিসাব নেবেন আকলের উপরে, জ্ঞানের উপরে, আর তার ইচ্ছার উপরে। ইচ্ছা শক্তি যে যেদিকে পরিচালনা করেছে তার সেই ইচ্ছা শক্তির উপর ভিত্তি করে তাকে বিচার নেওয়া হবে। ইচ্ছা শক্তি মানুষের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। সাথে সাথে এতটুকু বলা হয়েছে, তোমার ইচ্ছা করার ক্ষমতা দিলাম। ওয়ামা তাশাউন ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মানুষ ইচ্ছা পোষণ করতে পারে, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। তবে মানুষ যদি ইচ্ছা পোষণ না করে, এর জন্য সে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। যার যে ক্ষমতা, যার যে যোগ্যতা দেওয়া হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে, সে তার ক্ষমতা প্রয়োগ করেনি, সে তার যোগ্যতাকে কাজে লাগায়নি, সে তার জিম্মাদারি আদায় করেনি। এর জন্য কিয়ামতের মাঠে তাকে জবাবদিহি করতে হবে। তাই আমাদের ইচ্ছা পোষণের সুযোগ আছে। এই জন্য আমরা ইচ্ছা পোষণ করতে পারি, এ কাজটি করব। তবে কোনটি ভালো কোনটি মন্দ এটাও বুঝার ক্ষমতা মানুষকে দেওয়া হয়েছে। এই জন্যই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই মানুষেরই হিসাব নেবেন। ওয়াম্মাল্লাযীনা সুঈদু ফাবিল জান্নাহ ওয়াম্মাল্লাযীনা শাকু ফাবিন নার। যাদেরকে নেকবখ বানানো হয়েছে, ভালো মানুষ বানানো হয়েছে, তাদেরকে জান্নাত দেওয়া হবে। আর যারা খারাপ পথে হেঁটেছে, খারাপ পথের দিকে অগ্রসর হয়েছে, তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। এই আয়াতে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, ভালো কাজ আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, আর যত খারাপ কাজ আছে এসবের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা নিজের চেষ্টায় সে খারাপের দিকে দৌড়ায়। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান। বলতে চাচ্ছে আমার এই কাজটিকে ভুলিয়ে দিয়েছে শয়তান। তো খারাপের সম্পর্ক শয়তানের সাথে, আর ভালাইয়ের সম্পর্ক, ভালো কাজের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে ভালো মন্দ যা হয় এটা সবই নিজের হাতের কামাই। তোমার সাথে কেউ করেনি ভুল,
নিজেই করেছো ভুল, তাই এত বিপদ। দুনিয়াতে আল্লাহ তোমাকে খারাপ পথে চালাইতে চাননি। আল্লাহ খারাপ পথে চালানোর জন্য কাউকে সৃষ্টি করেননি। মানুষ খারাপের দিকে যেতে চায়, যে যেদিকে যেতে চায় তার সেদিকে সুযোগ আছে, সে সেই সুযোগ অনুযায়ী খারাপের পথে অতিবাহিত করেছে, খারাপের পথকে ধরে নিয়েছে। এজন্যই মানুষ যদি নিজ ইচ্ছায় চেষ্টা করে, যখন মানুষ চেষ্টা করতে থাকে আল্লাহ তাআলা তাকে তার সেই চেষ্টাকে পুরা করে দেন, চেষ্টা মূল্যায়ন করেন। এই জন্য আমাদের ভালো পথে চেষ্টার একান্ত প্রয়োজন। মানুষ স্বাভাবিক দুনিয়াতে যত কাজ আছে সব কাজেই প্রায় মতানৈক্যতা দেখায়। যেদিকেই যায় সেদিকেই মতানৈক্যতা, মতবিরোধিতা, মতানৈক্যতায় ভরা। তাই আজ মানুষ সারা দেশে দিশাহারা, সব পথহারা। কিন্তু তার কাজে কেউ মত প্রকাশ করেনি, দ্বিমত প্রকাশ করেনি। এই চারটি কথার মধ্যে সকলেই একমত। পৃথিবীতে যত কথা আছে সব কথায় মানুষ দ্বিমত পোষণ করার চেষ্টা করেছে, এটা নয় ওইটা, ওটা নয় এটা। কিন্তু এমন চারটি কথা আছে যে চারটি কথার মধ্যে কেউ দ্বিমত পোষণ করে না, পিছনেও করেনি, সামনেও করবে না। তার একটি, আমরা সকলেই শান্তি পেতে চাই। বলেন নিশ্চয়, বলেন কেউ কি অশান্তিতে থাকতে চায়? এ দুনিয়ার কোন মানুষ কেউ চায় না আমি অশান্তি ভোগ করি, আমি শান্তি পেতে চাই। সকলেই শান্তির আশায় ঘুরে, সকলেই ঘুরতেছে শান্তির আশায়। এখানেও আমরা এসেছি শান্তি পাওয়ার আশায়। কোথায় গেলে শান্তি পাবো? শান্তি কোথায়? এজন্য আমরা ঘুরতেছি শান্তি কোথায়। শান্তির আশায়, শান্তির তাল্লাশে, শান্তির খোঁজে আমরা বের হয়েছি। শান্তি কোথায় গেলে পাবো? আর এ কথায়ও সকলে একমত, শান্তি পেতে হলে, কোনো কিছু পেতে হলে তার নিয়ম মানতে হয়। কেউ যদি কোনো কিছু পেতে চায় তাহলে তার নিয়ম মানতে হয়। যদি কেউ একটা মেশিন দিয়ে, যদি কোনো মেশিন দিয়ে পানি তুলতে চায়, পানি তোলার উদ্দেশ্য হয়, তাহলে তার একটা ক্যাটালগ আছে। এই ক্যাটালগে বলে দিয়েছে এখানে তুমি তেল দিবে, এই জায়গার মধ্যে মোবিল ঢুকাবে, এখানে পানি ঢুকাতে হবে, এত সময় পর্যন্ত এই মেশিনটা চালাবে। এই ক্যাটালগ, এই নিয়ম নীতি যদি আমি মেনে চলি তাহলে আপনাদের এই মেশিনে পানি দেবে। আর তার নিয়ম নীতি ছেড়ে দিলে এই মেশিন আর পানি দেওয়া তার দ্বারা সম্ভব হবে না, পানি দেওয়া বন্ধ করে দেবে। তাহলে প্রতিটি জিনিসের একটি নিয়ম নীতি আছে, সকলে একমত। হ্যাঁ, নিয়ম মানতে হয়। কেউ বলে না না নিয়ম ভঙ্গ করে আমি শান্তি পেতে পারি, আমি শান্তির পথে ঘুরবো না, নিয়ম ভঙ্গ করে চলবো, শান্তি হাসিল করব। এটা কখনো সম্ভব না, এটা কেউ বলে না। এই বৈঠকেও মনে হয় আমরা সকলে একমত, শান্তি পেতে চাই। আর শান্তি পেতে হলে তার যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতির বহির্ভূত কোন পথ, কোন কথা, কোন পথ, কোন মত আমরা মানতে রাজি নই। এটাই সকলে একমত কিনা, কি বলেন ভাই? দ্বিতীয় নম্বর বিষয়, যে বিষয়ে সকলে আমরা একমত, আমরা যারা এখন এখানে উপস্থিত আছি, কিছুদিন পূর্বে, 100 বছর পূর্বে আমরা এখানে, 100 বছর পূর্বে বা 200 বছর পূর্বে বা 250 বছর, 300 বছর পূর্বে আমরা কেউ এখানে ছিলাম না, এই দুনিয়াতে কেউ ছিলাম না। এ কথায় সকলে একমত কিনা? আমার
এ কথায়ও আমরা একমত। 200 বছর পরে, 250 বছর পরে আমরা আর থাকব না। এই 4 কথায় আমরা দুনিয়ার মানব জাতি, সকল মানব জাতি একমত। এই 4 কথায় একমত। সারা পৃথিবীর আদম সন্তান, সারা পৃথিবীর আদম সন্তান, সারা পৃথিবীর রসুলের উম্মত, সারা পৃথিবীতে আদম সন্তান, সারা পৃথিবীতে রসুলের উম্মত, সকলেই আমরা এই 4 কথায় একমত। আমরা শান্তি পেতে চাই। আমরা কি পেতে চাই? শান্তি পেতে চাই। তো আমার এক স্যার ছিলেন, গতকাল যে স্যারের কথা বলতেছিলাম, ওই স্যার, ডিএসসি স্যার, আরেকটি ঘটনা আমাদেরকে শোনাচ্ছিলেন একদিন, যে দেখো একটা গল্প শুনে রাখো। রাত 3টার সময় ডেকে উঠাতেন পড়ার জন্য, আর নিজেই চা বানিয়ে আমাদেরকে খাওয়াতেন। মাঝে মাঝে আমরা ঘুম ঠেকাতে পারতাম না, চোখ এমনিতেই লেগে আসতো। তো মাঝে মাঝে নিজে এসে দেখতো আমরা ঘুমিয়ে দিছি, চা পান করে ঘুমাইছি। তো এসে পিছনে এক লাঠি মেরে বলতো, শালা তোদের খাওয়াইছি কি এই কারণে? মহাব্বতে বলতো, এই কারণে বলতেন। নানাজির স্কুল, নানার স্কুল, নানাকে ভাই বলে ডাকেন। আমি নানার নাতি, এখন পাশায় লাঠি মেরে বলছে শালা তোর এই জন্য খাওয়াইছি চা, ভুল করেননি। নানাকে ভাই বলে ডাকেন, তা আমাকে কি বলবে বলেন? যা বলেছে ভুল বলেননি। একদা এক ঘটনা শোনাচ্ছেন, শুনে রাখ ঘটনা, তাহলে একদিন কাজে লাগবে। এখন লাগছে বুঝছি, আগে তো বুঝতাম না, এখন বুঝছি আসলে কাজে লাগবে। গতকাল যে ঘটনা শোনাইছিলাম, এটা আমার ওই স্যারের ঘটনা। স্যার আমাদেরকে শোনাইছিলেন যে মানুষ আসলে প্রকাশ্যটা দেখে, ভিতরগত বিষয় বোঝে না, ভিতরগত বিষয় জানে না, ভিতরগত বিষয় নিয়ে চিন্তা করে না। এই জন্যই মানুষ আজ চিন্তা করে যে মধুর মতো ভালোবাসে বলেছে, আমাকে মধুর মতো ভালোবাসে বলেছে। বড় মেয়েটা বলেছে মধুর মতো ভালোবাসি, মেজে মেয়েটা বলেছে আমি চিনির মতো ভালোবাসি, ছোট মেয়েটা বলেছে আমি নুনের মতো ভালোবাসি। তাই তাকে রাগ করে নদীর ওই পারে পাঠিয়ে দিয়েছে, ওই পারে বিবাহ দিয়েছে, আর যেন এদেশে ফিরে না আসে। পরে বুঝেছে এর হাকিকাত, যখন ঠেলায় পড়েছে। ঠেলার নাম বাবাজি, ঠেলা ছাড়া হয় না রাজি। ঠেলার নাম বাবাজি, ঠেলা ছাড়া আল্লাহ তাআলা হন না রাজি। অনুরূপী আমার উস্তাদজি, সেই উস্তাদে মুহতারাম, বহুত বড় বুজুর্গ। হযরতের তাহাজ্জুদ আমরা কখনো কাজা দেখিনি, হযরতের তাহাজ্জুদ কাজা দেখিনি। তো আমাদের ঘুম এসে যাচ্ছে, রাত 3টায় ডেকে দিয়েছে পড়ার জন্য, উঠেছি, চা দিয়েছে, পান করেছি, চা বিস্কুট খেয়েও ঘুম আসছে, তাই বসিয়ে ওয়াজ শোনাচ্ছেন। বলছে শোন, একটা কিচ্ছা বলছি শুনে রাখ। বলছে এক গ্রামের একটা ছেলের নাম ইসলাম, আর ওই গ্রামের একটা মেয়ের নাম শান্তি। তো বলছে এই ইসলামের সাথে শান্তির একটু ফুটপাট আছে, বিরাট একটা সম্পর্ক তাদের সাথে সম্পর্কিত। এরা দুইটা একে অপরের সাথে সম্পর্ক করেছে। এখন ইসলাম শান্তি ছাড়া থাকতে পারে না, শান্তি ইসলাম ছেড়ে দিলে আর বাঁচে না। এই অবস্থার মধ্যে কিছুদিন যাওয়ার পরে
শান্তির পিতামাতা বুঝতে পেরেছে আমার মেয়েটা ইসলামের সাথে বিরাট এক গভীর সম্পর্ক গড়েছে, আমার মেয়েকে অন্যত্রে দেওয়া ছাড়া আর কোন উপায় নেই, তাই সে অন্যত্রে তাকে দিতে হবে। এর জন্য চিন্তাধারা করে একটি মেয়ে আমাকে, আমার একই মেয়ে, একমাত্র মেয়ে, এই মেয়েকে অন্যত্রে দেওয়ার চিন্তাধারা করা দরকার। তাই একটি ভালো ছেলে তাল্লাশি করে দিন তারিখ নিযুক্ত করেছে, অমুক দিন তার বিবাহ। আশেপাশের বোনেরা, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনেরাও তার বাড়িতে এসছে। আসার পরে এই শান্তি চিন্তা করছে, এখন তো আমার গায়ে হলুদ লাগানো হচ্ছে, গোসল করানো হচ্ছে, কিছুক্ষণ পরেই তো আমাকে ইসলামের থেকে দূরে সরানো হবে। এখন ইসলামের কাছে সংবাদ দেওয়ার কি ব্যবস্থা করা যায়? যাই হোক, তার একটা মাধ্যম ছিল, সেই মাধ্যমের কাছে, ছোট ছেলের কাছে একটা চিঠি লিখে সংক্ষিপ্ত আকারে লিখে পাঠিয়ে দিয়েছে, ইসলাম তুমি যদি এই শান্তিকে পেতে চাও তাহলে এখনই ছুটে আমার কাছে এসে যাও, নইলে কিন্তু আমি শান্তি তোমার হাত ছাড়া হয়ে যাব, তুমি ইসলাম আর আমাকে খুঁজে পাবে না কখনো। ইসলাম সংবাদ পেয়ে তার মতো যথারীতি তথায় উপস্থিত হয়ে যে নিয়মে আগে শান্তিকে ইসলাম বের করে নিয়ে যেত, ওই নিয়ম নীতি লক্ষ্য করে, ওই নিয়ম নীতি রক্ষা করে সে এসে ওখানে এমন ভাবে দাঁড়িয়েছে, শান্তি বুঝতে পেরেছে আমার ইসলাম এখানে উপস্থিত হয়ে গেছে। এবার শান্তি বলতেছে, মাগো আমার একটু যেন টয়লেটে যাওয়া দরকার। তা আমাদের দেশে বলে বিয়ের দিন নাকি মেয়েকে ভূতে ধরে, আর মা বলে যে দেখো মা, বিয়ের সময় কন্যা বলে মাগো আমি হাঁকবো, এটা তো বড় বেকায়দার কথা, এটা ভূতে ধরার কথা। তবু তার খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন সকলকে বলতেছে যাও শান্তির সাথে সাথে করে যাও, দেশে তো কারেন্টের ব্যবস্থা নাই, তো সেই সময় হারিকেন ছিল, হারিকেন নিয়ে আস্তে করে যে বলতেছে হারিকেনটা পাশে রেখে ও টয়লেটে যাবে, তোমরা পাশে দাঁড়িয়ে থাকবা, বিয়ের রাতকে ভূতে ধরে মেয়েদেরকে, এটা বড় ক্ষতির কথা। বিয়ের সময় কন্যা বলে মাগো আমি হাঁকবো। মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোনরা এসে দাঁড়িয়েছে। শান্তি টয়লেটে ঢুকবে, দরজাটা এমন তার পাশে গেলে আর দেখা যায় না, সে দরজাটার এই পাশে এসে জোরে ধাক্কা মেরেছে, সকলেই বুঝেছে শান্তি এখন টয়লেটের ভিতরে ঢুকলো। আসলে শান্তি টয়লেটে ঢুকিনি, সে ওয়াশার রুমে যায়নি, সে এখন তাল্লাশি করছে ইসলাম কোথায়। বের হয়ে দেখে পাশে ইসলাম দাঁড়িয়ে, বলছে আর দেরি করা যায় না, এই মুহূর্তেই পগার পান। শান্তি আর ইসলাম দুইজনে যুক্তি করে পরামর্শ করে পগার পার হয়ে চলে গেছে, এলাকা ছেড়ে দূর এলাকায় চলে গেছে। ঘন্টাকে ঘন্টা চলে যাচ্ছে, শান্তি এখনো ওয়াশার রুম থেকে বের হচ্ছে না। ব্যাপারটা কি? সত্যই কি বিয়ের রাত্রে শান্তিকে আজ ভূতে ধরল? 1 ঘন্টা অতিবাহিত, এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাড়াতাড়ি যে দরজা হাত দিয়ে দেখে দরজাটা নড়ছে, কান দিয়েছে, দেখে ভিতরে কেউ নেই। আপন গতিতে সেখানে হারিকেনটা পড়ে আছে, আর দরজা খোলা, ভিতরে কেউ নেই। শান্তিকে তাহলে ভূতেই ধরেছে। দড়িয়ে যে বলতেছে হাই হাই চাচি আম্মা, সব শেষ, শান্তিকে তো ভূতেই ধরেছে, খুঁজে পাচ্ছি না, গেল কোথায়। চাচি আম্মা তো জানেন যে তার মেয়ের সাথে ইসলামের একটু পুটপাট ছিল। তাড়াতাড়ি বাপকে দেখে বলতেছে দৌড়াও তাড়াতাড়ি, তোমার মেয়ে কোন দিকে গেছে দেখো, ইজ্জত গেল, তাড়াতাড়ি দৌড়াও, এখানে ছেলে বসা, আর এই মুহূর্তে তোমার শান্তি হারিয়ে গেছে, তাড়াতাড়ি দৌড়াও।
দৌড়িয়ে সে মেয়ের বাবা ছেলের বাড়িতে গেল, যে ছেলের বাপের কাছে আর মার কাছে জিজ্ঞাসা করছে ইসলাম কোথায়। তা তো বোতাল্লাশির পরে দেখে ইসলাম বাড়িতে নাই। বলছে হাই হাই, ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। ইসলাম চলে গেছে, শান্তি আর রেখে যায়নি। শান্তিকে ভুল করেনি ইসলাম, ইসলাম কখনো ভুল করতে পারে না। ইসলাম সে তার শান্তিকে সাথে করে এগিয়ে রেখেছে। আজ আমাদের দেশ থেকে ইসলাম চলে গেলে আমরাও শান্তি হারিয়ে ফেলাবো। সারা পৃথিবীর মধ্যে আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা শান্তিময় স্থান হিসাবে এই বাংলাদেশকে রেখেছেন। এর মতো শান্তিময় স্থান পৃথিবীতে আর নেই। মারামারি, কাটাকাটি, হানাহানি, এ ঝামেলা সে ঝামেলা, আজ এই ঘটছে তা ওখানে ওই ঘটতেছে। এখানে মসজিদে হামলা চলছে, ওইখানে বাজারে হামলা, ওইখানে বোমা ফুটানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমাদের দেশ নিয়ন্ত্রণে আল্লাহ হেফাজত করেছেন। এই দেশ একদিক দিয়ে নিয়ন্ত্রণে, দ্বিতীয় নম্বর এই দেশের মতো এত শান্তিময়, এত আরামদায়ক জায়গা পৃথিবীতে কোথাও নাই। আল্লাহ তাআলা উত্তর প্রান্তে রেখেছেন হিমালয় পাহাড়, দক্ষিণ প্রান্তে রেখেছে বঙ্গোপসাগর, আর এই কোটচাঁদপুরের উপর দিয়ে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ হয়ে এইদিকে চলে গেছেন কর্কট ক্রান্তি রেখা। এই ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা যে এলাকায় গেছে সব হয়ে গেছে মরুভূমি। আর আল্লাহ তাআলা আমাদের এই দেশকে উর্বর করে রেখেছেন। এটা আল্লাহ পাকের এক মেহেরবানি। এমন আরামদায়ক দেশ আর পৃথিবীতে নেই। দিনের ব্যাপারে এই বাংলাদেশে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, খিনজির খাওয়া কোন দিন হারাম? আপনারা বলেন। সব দিনই হারাম। খিনজির খাওয়া কোন দিন হারাম? সব দিন হারাম। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের এই বাংলার অধিবাসী যে কেউ হোক না কেন, সকলেই এক বাক্যে বলবে মুসলমানের জন্য খিনজির পোষা, খিনজির বাড়িতে রাখা, খিনজির ধরা, খিনজিরকে জবেহ করে এটা ভোগ করা, এটা এই মুসলমানদের জন্য তাদের ইসলাম ও শরিয়াতে নেই। এটা সব জাতিতেই স্বীকার করে। করে কি করে না? করে। উলামা হযরতের এক জামাত আফ্রিকায় গেলেন। উলামা হযরতের এক জামাত আফ্রিকা গেলেন। আফ্রিকার এক শহরে একটি মসজিদ, সেই মসজিদে যে দেখেন মসজিদের জানালায় খিনজির বাঁধা, মসজিদের জানালায় খিনজির বাঁধা। এরা হতবাক হয়ে গেলেন, ঘটনা কি দেখি কি ঘটে। কিছুক্ষণ পরে দেখলেন হাইয়া দাড়িওয়ালা, মাথায় টুপিওয়ালা এসে খিনজিরটা খুলে নিয়ে যে জবাই করে নিয়েছে, খিনজিরের মাথা তার সামনে রাখলো আর গোশতগুলো কেটে কেটে বিক্রয় শুরু করলো। হাইয়া দাড়িওয়ালা, লম্বা টুপিওয়ালা, মাথায় টুপিওয়ালা সব আসতেছে আর খিনজির কিনতেছে, নিয়ে যাচ্ছে গোশত। এই সময় এসে জিজ্ঞাসা করলো, তাদেরকে জিজ্ঞাসা করতেছে আপনারা মুসলমান নয় কি? তো বলছে হ্যাঁ मैं मुस्लिम हूँ। तो बोल दो उर्दू जबान वाला, आप मुस्लिम हो? मुसलमान? कहा मैं मुसलमान हूँ। तो खिंजीर क्यों बेचते हो? क्या क्या खिंजीर बेचना दुरुस्त नहीं? अरे भाई, हमारे यहाँ उलामा हजरत फरमा दिया ये बातें कि खिंजीर खाना ये सिर्फ जुमा के दिन हराम है, खिंजीर पकड़ना ये जुमा के दिन हराम है, और से रोज खिंजीर को पकड़ना ये हराम नहीं है। আমাদের এখানকার উলামা একরাম বলেছেন যে এই শুয়োর
এটা ধরা, এটা খাওয়া, এটা বিক্রয় করা 6 দিন হারাম, শুক্রবারে 6 দিন জায়েজ, শুক্রবারে মাত্র হারাম। এই ফতোয়া আমাদের দেশের উলামা ইকরাম দিয়েছেন। অতএব আপনি কোথা থেকে আসলেন এভাবে উড়ে এসে জুড়ে বসলেন, আপনি বলছেন এটা হারাম। এ কি করে বললেন? আমাদের দেশের উলামা কেন কি কিছুই বোঝে না? আপনি বলেন আমাদের দেশে সাধারণ কোন মানুষও কি ফতোয়া দেবে যে খিনজির হালাল? হযরতদের দাওয়াত দিয়েছেন, এ তো গেল। সকালের নাস্তার দাওয়াত দিয়েছেন ওলামা হযরতদের, সুন্দর করে রান্না করে দিয়েছে। হেইয়া বড় বড় এইরকম মোটা মোটা, একেবারে দেখা যাচ্ছে চিরেছে, চিরে এটাকে কাবাব করে নিয়ে এসে সকালের নাস্তা রুটি আর সুন্দর ভাবে রেঁধে নিয়ে এসে সামনে দিয়েছেন। বলছে ভাই এ क्या चीजें? सुहा भाई এটা কি জিনিস? का ইঁদুর। नाउजुबिल्लाह। भाई नाउजुबिल्लाह क्यों फरमाते हो? नाउजुबिल्लाह কেন বলছেন? কে ইঁদুর খাওয়া হারাম? আমাদের দেশের উলামা ইকরাম তো খান, আমরা তাদেরকে রান্না করে দিই, তারা কোথা খায়। আপনারা কি বলেন যে ইঁদুর খাওয়া হারাম, সোয়া খানা হারাম? কাহা সে পায়া আপনি এ ফতোয়া? এ ফতোয়া কোথায় পেলেন? তাহলে বলেন আজ আমাদের দেশের সাধারণ থেকে সাধারণ, ছোট থেকে ছোট একটা ছেলে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় ইঁদুর খাওয়া হালাল না হারাম, তারা কি বলবে বলেন? তাহলে দিনের ব্যাপারে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর থেকে, সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর তুলনায় আমরা বাংলাদেশের থেকে দিন বুঝেছি, দিন মানতেছি। দিন মানার মধ্যে কোনো বাধা নেই, দিন মানতে কেউ এ পর্যন্ত বাধা দেয়নি। বলেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার কি আযানে বাধা দিয়েছে? আযানে বাধা দেয়নি, আযানে বাধা দেয়নি। আপনি আযান দেখছেন, আযানে বাধা নেই। এমন এক সময় হয়েছিল কলিকাতার বুকে ব্রিটিশের সময়ে একদল বলতেছে তাদের আযানের শব্দে, তাদের আযানের ধ্বনিতে আমাদের ঘুম ভেঙে যায়, তাদের আযানের ধ্বনিতে আমাদের ঘুম ভেঙে যায়। তাই আমরা চাই তাদের আযানটা বন্ধ করে দিলে ভালো হয়। কি বলেন? আমাদের বাংলাদেশে এখন কি কোন জায়গায় বলা হয়েছে আযানের ধ্বনিতে আমাদের ঘুম ভেঙে যায়? একজন বলে বুঝেছে জ্বালা কি, এদের ছাড়া ছাড়া কোনো উপায় নাই। বলে দেখো একবার যে আযান শুনতে আমার ভালো লাগছে না, দেখো কতজন তৈরি হয়ে যায় তোমার সম্মান করার জন্য পায়ের দুখানা দিয়ে আপনাকে সম্মান দেখানোর জন্য কতজন তৈরি হয়ে যায়। তাহলে এদেশে দিন মানা সহজ। আর দিন মানতে হলে আমরা আজ সারাদিন একাধারে শুনতে পেলাম, দিন মানতে হলে কিছু জ্ঞান অর্জন করতে হয়, মালুমাত অর্জন করতে হয়, এলেম অর্জন করতে হয়। সেই এলেমের ব্যাপারে এলেম শিক্ষার ময়দান, এই এলেম শিক্ষার ময়দান তাতব্য তাল্লাশি করে আমরা এখন দেখতেছি ভারতবর্ষে আল্লাহ তাআলা রেখেছিলেন দেওবন্দ মাদ্রাসাকে। সেই দেওবন্দ মাদ্রাসার আপনায় দেওবন্দ মাদ্রাসার ছেলেরা আজ বাংলার বুকে যে সকল মাদ্রাসাগুলো তৈরি করেছেন, এই সকল মাদ্রাসার মাধ্যমে দিন শিক্ষা দেওয়ার যে ব্যবস্থাপনা তৈরি হয়েছে,
বিশ্বে এই ব্যবস্থাপনা নেই। তাহলে এলেমের ব্যাপারেও আমরা নম্বর আওয়াল, আমরা উপরে। আবার সারা বিশ্বের মধ্যে আমরা শুনেছি এইভাবে মজমা হওয়া, এইভাবে উপস্থিত হওয়া, একই সাথে সমস্ত মানুষ উপস্থিত হওয়ার জায়গা এই বিশ্বে কোথাও নেই। যা আছে বাংলাদেশে, যেটা সারা বাংলাদেশ এখন চলতেছে, এবছর হচ্ছে 34টি, অন্যান্য বছরেও 34টি। আজ জায়গা দেওয়া সম্ভব নয়, যাকে বলা হয় বিশ্ব ইজতেমা। সারা বিশ্বের মধ্যে এমন বিশ্ব ইজতেমার ব্যবস্থাপনা কোন বিশ্বের কোন দেশে নেই। তাহলে দিনের ইজতেমা, এটাও সর্ববৃহৎ ইজতেমা, এটাও বাংলার মুখে অন্য কোন দেশে নেই। তাহলে আমরা লাভবান না আমরা ক্ষতিগ্রস্ত বলুন? তাহলে বোঝা গেল দিনের হার সবা, দিনের প্রত্যেকটি অঙ্গে অঙ্গে, দিনের প্রত্যেকটি বিষয়ে আমরা সারা বিশ্বের থেকে শ্রেষ্ঠ দলে আসি, সারা বিশ্বের থেকে শ্রেষ্ঠতমে আসি। এটা আল্লাহ তাআলার লাখ করে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। গতকালকে যে কথা, তার উপসংহার হিসাবে আল্লাহ পাকের নাম শুনলে বলতে হয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা। রসুলের নাম শুনলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের তরে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ আইন, জীবনের তরে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ আইন। যদি কোনো ব্যক্তি জীবনের তরে একবারও দুরূদ শরীফ পাঠ করেনি, তাহলে সে কবিরা গুনাহ করলো, কবিরা গুনায় লিপ্ত হলো। তাই বহুত বড় গুনার মধ্যে সে পতিত হলো। এই জন্য দুরূদ শরীফ তার জীবনে একবার হলেও পড়তে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ জানাচ্ছেন, হে ঈমানদারেরা, আল্লাহ ঈমানদারদের নাম ধরে বলেছেন। আসলে সকলেরই উপরে দায়িত্ব, কর্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করা। আর যে কোনো বৈঠকে বসলে যতবার রাসূলের নাম শুনব, কোন কোন উলামা ইকরাম বলেছেন যে সর্বদাই যখনই রাসূলের নাম শুনব তখনই দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। তবে ফতোয়া হলো যে এই বৈঠকের মধ্যে একবার দুরূদ শরীফ পড়ে নিলেই যথেষ্ট হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বৈঠকের আদব, সব থেকে বড় আদব পাঁচটি। কয়টি? সব থেকে বড় আদব, যে আদবগুলো বৈঠকে বসে আদায় করতেই হয়, এই আদব পাঁচটি যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে তার ওই বৈঠকটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। আর ফেরেশতারা ভিডিও করে নিয়ে যে আল্লাহর দরবারে দাঁড়িয়ে জানাইতে থাকে, হে আল্লাহ, আপনার কিছু বান্দা আমরা দেখলাম তারা ওখানে উপস্থিত। আল্লাহ জিজ্ঞাসা করেন তারা কি চাচ্ছিল? আল্লাহ তো জানেন, জানা সত্ত্বেও আবার জিজ্ঞাসা করছে তারা কি চাচ্ছিল। তখন ফেরেশতারা বলেন যে তারা জান্নাত চাচ্ছিল। আর কি কিসের থেকে তারা বাঁচতে চাচ্ছিল? তখন ফেরেশতারা বলেন তারা জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছিল। তখন আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে ফেরেশতারা, জেনে রাখো যারা এই মজলিসে উপস্থিত আছে, এই মজলিসের এলাকায় যারা উপস্থিত, আমি তাদের সমস্ত ভুল ক্ষমা করে দিলাম। তাদের সমস্ত গুনাহগুলোকে
পরিবর্তন করে তথাই নেকি লিখে দিলাম, গুনাহগুলোকে ডিলিট করে দিলাম। তাদের খাতায় আমলনামায় যে গুনাহ আছে সেই গুনাহকে ডিলিট করে দিয়ে মুছে দিয়ে তথাই আমি নেকি লিখে দিলাম। কিয়ামতের মাঠে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুতই হাসলেন। হাসতে 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 রসুলের এই মাড়ির দাঁত পর্যন্ত বের হয়ে গেছে। হাসতেছেন, একটি কথা স্মরণ করে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে এক আল্লাহর বান্দাকে ডাক দেবেন। এক আল্লাহর বান্দাকে ডাক দিয়ে পর্দা করে নেবেন। পর্দা করে নিয়ে বলবেন, যে বান্দা তুমি এই গুনাহ করেছিলে না, তুমি তো এই গুনাহ করেছিলে, এই গুনাহ তোমার খাতায় আছে না? বান্দা বলবে, জি আল্লাহ, আছে আমার খাতায় এই গুনাহ। এখানে তো আর অস্বীকার করে উপায় নেই, সব তো ভিডিও হয়ে বসে আছে, আর একের পর এক বের হচ্ছে। আপনারাও দেখেছেন, কি নাম আপনারা বলেন, আপনারা জানেন, এই বিভিন্ন জায়গাতে বিভিন্ন তেল পাম্পে দেখা যায়, ওই বের হচ্ছে একের পর এক, কি যেন বের হচ্ছে, আর ঘুরছে আর বের হচ্ছে, আর একের পর এক বের হয়। তদ্রূপ কিয়ামতের মাঠে আমলনামা এভাবে বের হতে থাকবে। এই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হবে, তোমার এইরকম গুনাহ হয়েছিল না, তুমি এই গুনাহ করেছিলে না? তাই যে আল্লাহ, তা তো করেছিলাম। হতে হতে বান্দা ভয়ে কম্পন এসে যাবে, কাঁপতে থাকবে, কাঁদতে থাকবে। সে বুঝবে আজ আমার রেহাই নেই, আমার কোনো আর উপায় নাই, আমার মাপের কোনো ব্যবস্থা নাই, আমার উপায় কি হবে? তাই কাঁদতেছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা কিছু গুনার কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বলবেন, দেখো তোমার যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো আমি সব মুছে দিয়েছি। সব মুছে দিয়ে তথায় তাকিয়ে দেখো, তথায় দেখো নেকি লিখে দিয়েছি, নেকি লিখে দিয়েছি। তুমি তো গুনাহ করেছিলে, আর আমি আল্লাহ তোমার গুনাহ মুছে দিয়ে তথায় আমি নেকি লিখে দিয়েছি। তখন বান্দা তাকিয়ে দেখে হেসে উঠবেন। রসুলও হেসে উঠেছে। এইবার বলতেছে ওই বান্দা তাকিয়ে দেখে বলছে, আল্লাহ, তাই আমার নেকিগুলো, আমার গুনাহগুলো মুছে দেওয়া হয়েছে আর নেকিগুলো ওখানে লিখে দেওয়া হয়েছে? তো আল্লাহ, আমি তো আরো গুনাহ করিলাম, আল্লাহ আমি আরো গুনাহ করিলাম, আল্লাহ আমি অমুক যায় গুনাহ করিলাম, অমুক যায় গুনাহ করিলাম, অমুক যায় গুনাহ করিলাম, অমুক যায় গুনাহ করিলাম। আল্লাহু আকবার। হ্যাঁ, সুযোগ দিলে পেয়ে বসে, সুযোগ দিলে মাথায় উঠে। রসুল হেসে উঠেছেন, হায় রে বান্দা রে, হ্যাঁ আগে তোর অবস্থা কি আর এখন তুই বলছিস কি? আল্লাহ বলছেন, যা, তোর যত গুনাহ ছিল সব গুনাহ মুছে দিয়েছি, আর তোর সকল জায়গাতে আমি নেকি লিখে দিলাম। বলে, এটা আমরা চাই কি চাই না? যারা এই ময়দানে আমরা উপস্থিত আছি, আমাদের আমল নামার যত ভুল আল্লাহ তাআলা ওইভাবে মুছে দিয়ে নেকি লিখে দিবেন। এক আল্লাহর বান্দা সবার বিচার হয়ে গেছে। বিচার হওয়ার পরে এক আল্লাহর বান্দাকে তার নেকি আর বদি সমান হয়ে যাওয়ার কারণে, নেকি বদির পাল্লা সমান হওয়ার কারণে তাকে আরাফে রাখা হয়েছে। আরাফ নামক জায়গা জান্নাত আর জাহান্নামের মাঝখানের জায়গাকে আরাফ বলে। এই আরাফ নামক জায়গায় যখন রাখা হয়েছে, ওই আল্লাহর বান্দাকে মুখ দেওয়া হয়েছে জাহান্নামের দিকে, পিঠ দেওয়া হয়েছে জান্নাতের দিকে। সে জান্নাতের আওয়াজ শুনতেছে, নাচ গানের আওয়াজ শুনছে। এক ঝাঁক দানা কাটা পড়বে, এক ঝাঁক দানা কাটা পড়বে। দুনিয়ার বুকে হারাম, জান্নাতে এই ছাড়া হালাল হবে না। এটাই হবে জান্নাতের প্রথম সুসংবাদ। এক ঝাঁক দানা কাটা পড়বে কাদের জন্য? যারা দুনিয়ার বুকে চক্ষুকে হেফাজত করেছে, যারা দুনিয়ার বুকে চক্ষু হেফাজত করেছে,
দুনিয়ার মুখের ডানা কাটা পৌরি দেখতে যায়নি। এদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সর্বপ্রথম নিয়ামত দেবেন এক ঝাড় ডানা কাটা পৌরি। তারা আসবে আর নাচবে আর গান গাইতে থাকবে আর বলতে থাকবে। ওই সময় ওই জান্নাতের মধ্যে অবস্থা সে শুনতে পাবে পিছন থেকে, কিন্তু দেখতে পাবে না। যখন দেখতে পাবে না পেরেশান হয়ে যাবে। যদি কেউ বলতে থাকে পিছন থেকে আওয়াজ আসতেছে, সামনে নেই, দেখা যাচ্ছে না, যদি বলে পান খেলানা सुन खिलाना लब हिलाना चाहिए, पान खिलाना सुन खिलाना लब हिलाना चाहिए, मटक मटक कमर हिला कर नाच दिखाना चाहिए। पान खावे चुन खावे আর ঠোঁট লাল করে দেখাবে আর চিকন কোমর নাচায় নাচায় একটু নাচ দেখাবে। এই আওয়াজ যদি আসে আর দেখতে না পারে, কি বলেন মজা লাগে? লাগে মজা? ওই আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ পিছন থেকে যেন কিসের আওয়াজ আসছে, দেখতে পারছি না। আল্লাহ তুমি যদি আমাকে একটু মেহেরবানি করে আমার মুখটা জান্নাতের দিকে ফিরিয়ে দিতে, জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের দিকে দিতে, তাহলে আমার জন্য একটু আরামদায়ক হতো। আল্লাহ বলবেন, এ বান্দা তোরা তো বড় ওয়াদা খেলাপ করিস, প্রতিশ্রুতিকে অস্বীকার করিস। তুই বললি তোর মুখকে ফিরিয়ে দেব জান্নাতের দিকে, পিঠকে ফিরিয়ে দিব জাহান্নামের দিকে, এরপরে আর কিছু চাবি না তো আমার কাছে, আর চাওয়ার কিছু থাকবে না তো? বলছে না আল্লাহ আর কি চাবো। তাই বুঝিস কিন্তু তোরা বড় ওয়াদা খেলাপ করিস, প্রতিশ্রুতি ভঙ্গ। সাথে সাথে চলন্ত সিঁড়ির মতো আর সেই চলন্ত চেয়ারের মতো ঘুরে মুখ চলে গেছে জান্নাতের দিকে আর পিঠ চলে গেছে জাহান্নামের দিকে। এখন দূর থেকে দেখছে এক ঝাঁক ডানা কাটা বোন কিভাবে নাচছে। আরে নাচা, এ নাচানাচি দেখে আর হুঁশ নেই। বলছে আল্লাহ আমার একটু সামনে গিয়ে দাও। আল্লাহ বলবেন, এই বান্দা এই মাত্র তুই বললি ওয়াদা খেলাপ করবি না, ওয়াদা ভঙ্গ করবি না, এখনই তুই ওয়াদা ভঙ্গ করলি, তোর আর বিশ্বাস করা যায় না। না আল্লাহ তুমি এই যুগ দাও, আর কিছু বলবার না। আল্লাহ চলন্ত সিঁড়ির মতো বলার সাথে সাথে এগিয়ে যাবে জান্নাতের দিকে। একেবারে জান্নাতের নিকটে চলে এসছে আর ওর গেলে মান্দা দড়িয়ে আসছে, ওকে একটু মিষ্টি হাসি দিয়ে সরে চলে যাচ্ছে। ধরার কোনো সুযোগ নেই, হাতের কোনো ক্ষমতা নেই, হাতের ক্ষমতা হারিয়ে ফেলেছে। কেন? দুনিয়াতে ধরেছে তাই। দুনিয়াতে কি করিল? ধরিল, এই জন্য হাতের ক্ষমতা শেষ। চোখের ক্ষমতা তওবা করেছে তাই একটু পেয়েছে, হাতের ক্ষমতা এখনো পায় নাই। হাদিসের মধ্যে লিখতেছেন, রাসূল বলছেন, এই বান্দা আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ আমি যা সহ্য করতে পারছি না, একটু যদি আমাকে এই জান্নাতের মধ্যে ঢুকতে দিতে, আল্লাহ একটু যদি ঢুকতে দিতে। আল্লাহ বলবেন, এ বান্দা এত বড় ওয়াদা ভঙ্গ তো, যা তুই বললি আমি আর ওয়াদা ভঙ্গ করবো না, আবার তুই বলছিস জান্নাতে যাবে, যা যা। এক ঘন্টা বলে জান্নাতের মধ্যে দিয়ে দেবে। জান্নাতে দেওয়ার পরে এই বান্দা আল্লাহর কাছে কি বলবে হুঁশ নেই।
তো আল্লাহ বলবেন, হে বান্দা আমার কাছে চাইতে থাকো, তোমার যা মনে চাই চাও। ওরা চাওয়ার কথা মনে নেই, এইবার কি আর চাবে বলার মতো আর কোনো কিছু নেই। তখন আল্লাহ বলতেছেন, যা এই যা তোর দিয়েছি এর থেকে 10 গুণ দিয়ে দিলাম তোর। তখন ওই বান্দা বলছে, আল্লাহ ঠাট্টা করছো আমার সাথে? হাদিসের মধ্যে আছে, রসুল এই কথা শুনে হেসেছে, এমন হাসা এই দাঁতের মাড়ি পর্যন্ত বেরিয়ে গেছে যে বান্দা বলে কি, আল্লাহ বলে ঠাট্টা করে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ওই বিপদ থেকে মুক্ত রাখেন। আমরা তো গতকাল নিয়ত করে নিয়েছি বিনা হিসেবে জান্নাতে যাব, কোন রকম হিসাব দিয়ে জান্নাতে যেতে রাজি নাই। এটাই তো আমরা একমত, কি বলেন? এই কথায় যদি একমত হই তাহলে নিজের হককে ছেড়ে দিয়ে অপর ভাইয়ের হককে প্রাধান্য দেওয়া চাই। তাহলে এখান থেকে না উঠে বসে থেকে কথা শুনে আল্লাহ পাকের কাছে দোয়া করে সব কিছুকে ফয়সালা করে নিয়ে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। এর আগে উঠতে কেউ রাজি নাই, কি বলি? ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ সবই পারেন, যা ইচ্ছা তাই করেন, যেভাবে চান সেভাবে করেন, যাকে ইচ্ছা তার দিয়ে করেন। তাই আমরা কিছু কথা আমাদের দেশে, কিছু কথার মধ্যে আমরা যে আমলগুলো করি এই আমলগুলো আসলে দলিল ভিত্তিক না ভুল, এই কথাগুলো আমাদের কর্ণগোচর হওয়া দরকার, কানে থাকা দরকার। কি দরকার না? এই সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। যার সর্বপ্রথম কথা, আমরা যে মাযহাব মানি, আমরা মাযহাব মানি, ইমাম মানি। ইমাম মানাটা কি? আমাদের জন্য এই বৈঠকে যারা আছি, আমি সহ আপনারা সকলেই ইমাম মানা ফরজাই। আমি সহ আপনারা সকলেই ইমাম মানা ফরজাই। আমরা ইমামে আজম আবু হানিফাতার নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে চলি। ইমামে আজম আবু হানিফাতার নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে আজম আবু হানিফাতার নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন এবং হাদিসের, কুরআন এবং সুন্নাহর যে ব্যাখ্যাটা দিয়েছেন, হুবহু সেই ব্যাখ্যাকে আমরা গ্রহণ করেছি কুরআনের আলোকে। আল্লাহ বলতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল ৭১ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা গায়েব জানেন, ভবিষ্যতের কথা জানেন। ভবিষ্যতের কথা জেনে আল্লাহ জানিয়ে দিয়েছেন। রাসূল বলতেছেন, লাউ কানাল ইলমু ইনদাস সুরায়া লানা লাতানাওয়ালুহুল ইলমা মিন হাউলা। এলেম যদি, দিন যদি ওই আসমানে চলে যায়, তাহলে পারস্য দেশের এক বেটা সে ওই আসমান থেকে দিনকে আবার দুনিয়াতে নামিয়ে আনবেন। আসমান থেকে দিনকে আবার দুনিয়ায় নামিয়ে আনবেন। ওই জামানার উলামায়ে কেরাম সকলেই একমত হয়ে বলেছিলেন, সেটাই ছিল ইমামে আজম আবু হানিফা নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মতো এত বড় আলেম ওই জামানাতে কেউ ছিল না। তার বহু প্রমাণ। তার একটি প্রমাণ বলি। ওই জামানার বড় বড় আলেম, ঘটনাচক্রে এক বেচারার 3 মেয়ে, 3টাই বিবাহের উপযুক্ত। বাস্তব অকেয়া বলছি, বাস্তব ঘটনা। হযরত ইমামে আজম আবু হানিফা নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আহমাকুহা ইলমান, ইলমের মধ্যে তার কি গভীরতা ছিল, তিনি কি পরিমাণ ইলমের মধ্যে মজবুত ছিলেন, কি পরিমাণ তিনি মালুমাত জ্ঞানের মধ্যে পারদর্শী ছিলেন, তার একটি প্রমাণ শুনে। এক বেচারার 3 মেয়ে, বিবাহ হয়েছে একই দিন একই সাথে, 3 ছেলের কাছে। ইমাম সাহেব বিবাহ পড়াতে নাম বলেছে,
সদরউদ্দিন, বদরউদ্দিন, কমরউদ্দিন যাই একটা বলে দিয়েছে। সদরউদ্দিন সাহেবের কাছে একটা মেয়ে দিয়েছে, বদরউদ্দিন সাহেবের কাছে একটা মেয়ে দিয়েছে, কমরউদ্দিন সাহেবের কাছে একটা মেয়ে দিয়েছে। এখন বদরউদ্দিন, সদরউদ্দিন, কমরউদ্দিন মেয়ের নাম মনে রাখতে পারেনি, কার কাছে জিজ্ঞাসা করতেও পারছে না, লজ্জায় পড়ে গেছে। এখন ভাবছে যা ঘরে তো ঢুকবে, সেই সময় নামটা জিজ্ঞাসা করে নেব, আজকে নাই ভুলে গেলাম, এখন জিজ্ঞাসা করলেই তো বলবে এ ছেলে মনে হয় পাগল, এই কথাটাই মনে রাখতে পারেনি তার নিজের বিবি, অথচ একটা নাম মুখস্থ করতে পারে না। একে কে বলেছে আসতে বিয়ে করতে, আর যা করবে এই দেওয়া যাবে না। শেষে মেয়েটাই হারায়, বিবাহে হারায়, বউটাই চলে যায়, তাই কারো কাছে জিজ্ঞাসা করিনি। ওদিকে বাপ ইয়াদ রেখেছে বদরউদ্দিনের কাছে কাকে দিলাম, সদরউদ্দিনের কাছে কাকে দিলাম, আর কমরউদ্দিনের কাছে কাকে দিলাম। দাদি এ কথাটা দাদিও ভুল করে বসেছে, বদরউদ্দিন, সদরউদ্দিন, কমরউদ্দিন কার কাছে কোন মেয়ে দিয়েছে এটা দাদিরও খবর নেই। দাদি রাত্রে বাসর ঘরে বদরউদ্দিনের কাছে পাঠিয়েছে সদরউদ্দিনের দা, সদরউদ্দিনের কাছে পাঠিয়েছে কমরউদ্দিনের দা, কমরউদ্দিনের কাছে পাঠিয়েছে সদরউদ্দিনের দা। বাস, কাম ফিনিশ। এখন বদরউদ্দিন সাহেব নাম জিজ্ঞাসা করেছে, ও নাম বলেছে আর নাম মুখস্থ করে নিয়েছে, ও নাম মুখস্থ করে নিয়েছে। বদরউদ্দিন জিজ্ঞাসা করছে তোমার নাম কি? আমার নাম গেদির মা। ও হলো গেদির মা, আরেকজন চতুরের মা, আরেকজন চালাকের মা, তিন নাম ইয়াদ করে রেখেছে। এখন আসলে যে গেদির মা পাল্টিয়ে গেছে এ খবর নেই। রাত্রে আসে, ভোরবেলা মেয়ের বাবা চিন্তা করছেন জামাইদেরকে একটু ভোরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, বাপ তার আম্মাকে ডেকে বলছে, আম্মা তোমার পোতা জামাইদেরকে একটু ডেকে দাও, তোমার পুত্রীদেরকে একটু ডাকো, তারা উঠে তাহাজ্জুদ আদায় করুক, আল্লাহর শুকরিয়া আদায় করুক। বাপ দাঁড়িয়ে আছে, কোন ঘর থেকে কোন মেয়ে বের হচ্ছে, হঠাৎ করে নজরে পড়েছে, হাই হাই, বদরউদ্দিনের কাছে যা দিয়েছি, সদরউদ্দিনের কাছে যা দিয়েছিলাম, কমরউদ্দিনের কাছে যা দিয়েছিলাম সব উল্টিয়ে গেছে। বেহুশ হয়ে বাপ পড়ে গেছে। হুশ ফিরে আসার পরে মাকে বলছে, আম্মা করেছো কি? আমাকে তো শেষ করে দিয়েছে, কি করণীয় এখন? উপায় নেই। পুরো কুফা নগরের বড় বড় আলেম, মক্কা নগরীর বড় বড় আলেম, মদিনার বড় বড় আলেম যারা ওই এলাকায় ছিলেন, সাথে সাথে বদরউদ্দিনের শ্বশুর মিয়া সব বড় বড় আলেমকে ডাকলেন, দাওয়াত দিলেন, আমার উপায় কি এটা বুঝিয়ে দেন, আমি তো বিপদে পড়ে গেছি, আমার তিন মেয়ে এইভাবে বিবাহ দিয়েছিলাম, এখন উপায় কি হবে বলেন? উল্টে গেছে। জামানা ঠিকই হয়, মানুষ সব পাল্টে গেছে। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। এখন কি করা যায়? ওই মুহূর্তে হযরত ইমামে আজম আবু হানিফা নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, ওইখানকার বড় বড় উলামাদের তুলনায় তিনি ছোট মানুষ, তিনিও উপস্থিত হয়েছেন, তথায় উপস্থিত করেছেন তাকে। তিনি বসে আছেন চুপচাপ, বড় হযরতরা কি বলবেন শুনবেন, তারপরে তো চিন্তা করবেন দেখি কি বলা যায়। এক এক হযরত এক একটা বলতেছেন, কেউ বলছেন যাও তোমার ওই জামাইদেরকে বলো তালাক দিয়ে দিতে, এরপরে 3 মাস 10 দিন 3 হায়েজ অতিবাহিত হলে তারপর আবার বিবাহের ব্যবস্থা করলে হবে। বাপ তো কেন্দ্রে হয়রান, হাই হাই, তাহলে তো আমার জামাই একটাও ঠেকবে না, কি করা যায়?
বড় চিন্তায় পড়ে গেছেন। সামান্য অল্প কথা কারো মাথায় ঢুকছে না। ইমাম সাহেব চুপ করে শুনছেন। শেষ কোন এক বড় হযরত তিনি ওই বৈঠকে উপস্থিত। যখন মেয়ের বাবা কোনটাই মেনে নিচ্ছেন না, তখন তিনি বলছেন, অনুমান কথা একটু বলো না, সে তো কিছুই মানতে চাচ্ছে না, কি করলে ভালো হয়, তোমার মাথায় কি আসে একটু বলো। তো বলছে, হযরত আপনাদের বড় মাথা থাকতে আমি এখানে ছোট মাথা ঘামিয়ে কি হবে, বলছে একটু ঘামাও। তো বলছে, হুজুর তাহলে আমি একটা কথা বলবো। তা বলছে, বলো। বলছে, তাহলে আমি ওই তিনজনের সাথে একটু কথা বলে আসি। এই তিন জামাইয়ের সাথে কথা বলার সুযোগ একটু আমাকে করে দেন। তো বাস তিন জামাইকে ডেকে বলেছে, নোমান কি বলছে একটু শোনো তো। তো দূরে নিয়ে যে বলছে, ও দুলো ভাই কিরাম গেল রাজ খুব মজায় কাটিয়েছেন না। কয় জি। কয় আপনি যেটা নিয়ে আইস এরোপ্লেন চালালেন, এরোপ্লেন ড্রাইভার হিসাবে আপনি চালক পেয়ে চলা যাবে কিনা, আপনার এরোপ্লেন ঠিক আছে তো? হ্যাঁ। কোনো ভেজাল নেই তো? আবার কিসের ভেজাল? কাছে তাহলে থাকেন। আর একজনের দেখে ওইভাবে জিজ্ঞাসা করলো, সেও বলল ঠিক আছে। তৃতীয় জনকেও জিজ্ঞাসা করলো, সেও বলছে ঠিক আছে। খুবই খুশি পেয়েছে, খুবই খুশি। মেয়েগুলো দেখতে একই সমান প্রায়, যাই হোক অসুবিধা হয়নি। আল্লাহ পাক যার যেটা দিতে চেয়েছেন আসলে লিখে রেখেছেন। আল্লাহ বলতেছেন, ইন্না খালাকনাকুম বিআজওয়াজিকুম, আমি তোমাদেরকে জোর জোর করে সৃষ্টি করেছি যার জন্য যেটা নির্দিষ্ট করেছি। তোমরা ভুল করলে কেন হবে? তোমরা নাই নাম ভুল করে, ঘটনা চক্রে ইমাম সাহেব ভুল করে দিয়েছে, আমি আল্লাহ ভুল করবো না। যার জন্য যা ফয়সালা লিখে রেখেছি সেই রোজে আজলে আমি তো তাকেই তার দেব। কিন্তু তোমাদের নাম ভুল হয়ে গেছে, আমি ভুল করতে রাজি নাই। তাই আল্লাহ সেভাবেই করে দিয়েছেন। এবার তিনজনের কাছে জিজ্ঞাসা করে আবার আসলেন, এসে বলছেন, তিনজন তো খুশি। এখন মাসালা দাঁড়ায়, এদের বিবাহ হয়েছে মাত্র। বিবাহের পরে যদি বিবির সাথে সাক্ষাৎ না হয়, এই মুহূর্তে যদি কেউ তালাক দিয়ে দেয়, তাহলে ওই বিবিকে সাথে সাথে অন্যের কাছে বিবাহ দিতে বাধা নাই। তাকে ইদ্যত পালন করতে হয় না। 3 মাস 10 দিন, 3 হায়েজ, এসব কোন ইদ্যত লাগে না। কথাটা বোঝাতে পারলাম কিনা? এর পূর্বের নাই আছে, তার মোহর কেউ খোলে নাই, এখনো কেউ মেরেন্ডার মুখ খুলিনি। এখন যাকেই দেবেন সেই এটা পান করবে খুলে নিয়ে। এখন যদি খুলে দেন তো সন্দেহ হবে, না জানি ও কিছু পান করেছে কিনা। আর যদি কলা খুলেই দেয় তাহলে কেউ তো খাবে না। এখনো কলা খোলা হয়নি। অতএব যার কাছে বিবাহ হয়েছিল সে তো ভাগেই পায়নি। এই মুহূর্তে সে যদি তালাক দিয়ে দেয় আর অপরজন বিবাহ করে, তাহলে শরিয়াত সম্মত এটা হালাল হয়ে যায়। এটা শরিয়াতে কোনো বাধা নাই। এই কথা যখন উলামায়ে কেরামকে নিয়ে বসে বললেন, সবাই বলছে তাই তো, হাই হাই, এই কথাটা আমাদের মাথায় নাই। নোমান, এই জন্য তো তোমাকে বললাম একটু মাথা ঘামাও না। তুমি তো চুপ করে বসে আছো। দেখো দিন তুমি যে তথ্যটা দিলে, এই তথ্য তো আমরা ভুলেই দিচ্ছি। আল্লাহ এমন এক হযরতকে ওই জামানায় সৃষ্টি করেছিলেন
যার ফয়সালায় ফয়সালা ছিল, যাই ফয়সালা দিয়েছেন সেটাই উলামা একরাম মানতে বাধ্য ছিল। এবার বলতে খালি করবা কি করে, তাই সহজ ব্যাপার। যে বলছে দুলো ভাই আমার একটা সন্দেহ হচ্ছে, গতকাল যখন আপনার সাথে বদরুদ্দিন ভাই আপনার সাথে যখন যেই মেয়েটার নাম বলিল, এটা কি জ্ঞাতির মা কইল না কিসের মা কইল, এ তো আমার মনে নেই, আমার সন্দেহ হচ্ছে। তাহলে আপনি এক কাজ করেন, আপনার বিবিকে তালাক দেন, এক তালাক, তালাক দিয়ে এক তালাক দেন, সাথে সাথে আপনার বিবির আবার বিয়ে পড়ায় দিচ্ছি। যদি আপনার বিবি হয়, এক তালাক হয়েছে মাত্র, সাথে সাথে আবার রোজাত করা যায়, এক তালাকে রোজাত করা যায়, এক তালাকে বিবি হারাম হয় না, এক তালাক দিলে বিবি হারাম হয় না, দুই তালাকেও বিবি হারাম হয় না। যদি বলে যা 1 2 3 দিয়ে দিলাম যা, এইবার চিরতরে হারাম, কোন রেহাই নেই। আর এক জায়গা থেকে মধু না খেয়ে আসা পর্যন্ত এ মধু আর ভালো লাগবে না, এ মধু হারাম। যাই হোক, সবাইকে বুঝিয়ে বুঝিয়ে সবারই এক তালাক দেওয়ালেন, সবাই মেনে নিল, আসলো বসে ওই বৈঠকে। এইবার নাম তো সবার মুখস্থ হয়ে গেছে না, হ্যাঁ আমরা নাই ভুলে গেছি। একটা মনে আছে গেদির মা, তাই তো, হ্যাঁ, আর একটা তালাকের মা, আর একটা কি শ্বশুরের মা। এখন মনে আছে বদরুদ্দিন সাহেবকে দিয়ে দিলেন গেদির মা, সদরুদ্দিনকে তালাকের মা, কমরুদ্দিনকে শ্বশুরের মা দিয়ে দিলেন। বাস, তারা সংসার জীবন চালাতে আরম্ভ করল। সেই হযরতের নাম ধরে 1400 বছর আগে, আজ থেকে 1447 বছর আগে আল্লাহ তাআলা বলতেছেন যে এই এক জামানা আসবে, আমার ওই হযরতের ব্যাপারে মানুষ কিলোকাল করবে। তাই আমি জানিয়ে দিচ্ছি, তোমরা জেনে নাও, এই দুনিয়ার মানব জাতি তোমরা জানো এই ইমামে আজম আবু হানিফা নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে চলবে তো কামিয়াব হবে, এর বাইরে চলবে তো নাকাম হবে, জাহান্নামের অতল তলে ডুবে যাবে। আল্লাহ বলতেছেন নামটা কোরআন মজিদের মধ্যে, বনি ইসরাইল 71 নম্বর আয়াত, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলতেছেন যেই দিন আমি আল্লাহ ডাক দেব, যেই দিন আমি আল্লাহ ডাকতে থাকবো, তাদেরকে প্রতিটি মানুষকে তার ইমামের নাম ধরে ধরে, কার নাম ধরে রাখবে বলেন? তাহলে যারা ইমাম মানছি না, তাদের ইমাম শয়তান, ওদের ইমামের নাম ধরে রাখবে, হে ইবলিসের দলেরা চলে এসো, হে ইবলিসের দলেরা চলে এসো। আর সাথে ইবলিস উপস্থিত হবে, আর ওরা ইবলিসকে ইমাম মেনেছে। এই ইবলিসের কথা শুনে ইবলিসের পিছে পিছে জাহান্নামের অতল তলে ডুবে যাবে। আর আমরা ইমামে আজম আবু হানিফা নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম মেনেছি। অতএব আমাদের যখন ইমাম আজমের নাম ধরে রাখবে, ইমামে আজম উপস্থিত হবে, আর ইমামে আজমের পিছনে পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতারে দাঁড়িয়ে জান্নাতের মধ্যে বিনা হিসাবে পৌঁছে যাব ইনশাআল্লাহ তাআলা। অনুরূপ আরেকটি বিষয়, ইমাম নামাজ পড়াচ্ছেন, এরকম বহুত আয়াত আছে। ইমাম নামাজ পড়াচ্ছেন, আমরা মুক্তাদিরা ইমামের পিছনে কেরাত পড়ব না, আমরা মুক্তাদিরা ইমামের পিছনে কেরাত পড়ব না। বুখারী শরীফের হাদিস, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না। কে পড়বে এর কথা আলোচনা নেই।
ইমাম পড়বে কি মুক্তাদি পড়বে এটা এই হাদিসে নাই। অপর হাদিসের মধ্যে আছে সহিহ হাদিস, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমাম লাহু কিরাআহ। মুসনাদে ইমামে আযম, মুসনাদে ইমামে আযম, মুসনাদে ইমামে আযমের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ইমাম আছে তার ইমাম কিরাত পড়লে মুক্তাদির কিরাত পড়া লাগে না, মুক্তাদির কিরাত পড়া লাগে না। তাহলে ইমাম সূরা পড়লে, সূরা ফাতিহা পড়লে মুক্তাদি আর সূরা ফাতিহা পড়বে না। রাসূলের বাণী ওই জায়গায় বলছে সূরা ফাতিহা পড়তে হবে, কে পড়বে তালিকা নেই। আর এক হাদিসের মধ্যে আছে ইমাম পড়বে সূরা ফাতিহা, মুক্তাদিরা পড়বে না। তাহলে উভয় হাদিস আমাদের মানা হলো কিনা? উভয় হাদিস মানা হলো কিনা? আমরা উভয় হাদিস মেনে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমরা উভয় হাদিসকে মানলাম। একটা হাদিস মেনে চুপ করে বসে নাই, আমরা উভয় হাদিসকে মেনে নিয়ে চলতেছি। আমাদের আমল উভয় হাদিসের উপর। এদিকে আমি আস্তে বলবো, জোরে বলবো না। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বে, ইমাম যখন বলবেন, হাদিসের মধ্যে আছে ইমাম যখন বলবেন ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, রাসূল বলছেন, রাসূল বলতেছেন মুসলিম শরীফের মধ্যে, মুসলিম শরীফ 415 নম্বর হাদিস, 177 নম্বর সাফা, প্রথম খণ্ড। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা আল ইমামু ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন মুক্তাদিরা আমিন বলবে। এখন বলেন ইমাম সাহেব কি আমিন বলেছে? আমরা বুঝতে পারলাম ইমাম সাহেব আমিন বলেছে কি না। যদি ইমাম সাহেব জোরে আমিন বলা এবং মুক্তাদিদের আমিন জোরে বলাই উদ্দেশ্য হতো রাসূলের, তাহলে বলতেন রাসূল যখন ইমাম আমিন জোরে বলল তখন তোমরাও আমিন জোরে বলবে। এ কথা হাদিসে একটি জায়গাতেও দেখাতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ, পৃথিবীর বুকে যদি একটি কোন মারফু মুত্তাসিল সেই হাদিস দেখাতে পারে, আমি তার পাছার তল দিয়ে 100 বার যাতায়াত করব, আর তার কাছেই মুরিদ হয়ে যাব ইনশাআল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস শোনালাম আপনাদের। হাদিস আরো আছে, এতগুলো বলার সময় নেই। হাত উত্তোলন করা, রফুল ইয়াদাইন, হাত উত্তোলন করব। বারবার কি হাত উত্তোলন করব? কি হাত বারবার উত্তোলন করব না, সর্বপ্রথম একবারই হাত উত্তোলন করব, এই ছাড়া আর কোন হাত উত্তোলন করব না। ওয়াম্মাল খুলাফাউল আরবাতু আলাম ইয়াজবুত আনহুম রাফুল আইদি ফি গায়রি তাকবীরাতিল ইহরাম। খুলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চার সাহাবী এবং বড় বড় সাহাবা একরামের থেকে একবারই মাত্র হাত উত্তোলনের কথা আছে। যখন আমরা নামাজে নিয়ত করি আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করি, এই ছাড়া আর কোন জায়গায় হাত উত্তোলন নেই। তাহলে যারা এই হাত উত্তোলন বারবার করতেছি তারা আজ খুলাফায়ে রাশিদিনকে মানে না। যারা খুলাফায়ে রাশিদিনকে মানে না তারা বেঈমান, বেঈমান, বেঈমান। অতএব হাত উত্তোলন একবার, বারবার নয়। আমি তাদের কাছে বলবো মেহেরবানি করে যদি পেয়ে থাকেন
তাহলে খোলাফায়ে রাশিদিন থেকে হাত উত্তোলন কয়েকবার দেখিয়ে দিন। তাহলে আমি তো বলেই দিয়েছি একবার, তার একেবার 2 পায়ের মাঝখান দিয়ে 100 বার যাতায়াত করবো ইনশাআল্লাহ। এরপরে পুরুষে হাত বাঁধবে কোথায়? পুরুষে হাত বাঁধার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বন্ধে বুখারী শরীফ 159 নম্বর সাফা প্রথম জেল, এই জায়গার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফাহু আলা রাসবিহিল আইসার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডান হাতের এই জায়গাটাকে, ডান হাতের কবজিকে বাম হাতের কবজির উপরে রেখেছেন। এরপর অন্য হাদিসের মধ্যে আছে এই হাতটা রেখেছেন তাহতা সুররা, নাভির নিচে। আমি ওই সকল ভাইদেরকে বলবো, পুরুষ জাতির বিষয়ে একটি যদি হাদিস সহিহ মুত্তাসিল মারফু হাদিস একটিও পৃথিবীর মধ্যে দেখাতে পারবে না, কোথায়ও খুঁজে পাবে না যে পুরুষে এইভাবে পুরুষে 2 স্তন ধরে দাঁড়িয়ে থাকবে। এটা পুরুষের ইজ্জতের কাজ না। আরে স্তন ধরে দাঁড়িয়ে থাকুক যাদের দরকার তারা। তাই পুরুষের জন্য স্তনে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা এটা লজ্জার ব্যাপার। তবে মহিলারা কোথায় দেবে হাত? তাদাউল মারআতু ইয়াদাইহা আলা সাদরিহা, আল বেনায়া 183 নম্বর সাফা 2 নম্বর খণ্ড, সিআয়া 156 নম্বর সাফা 2 নম্বর খণ্ড লেখা আছে তাদাউল মারআতু ইয়াদাইহা আলা সাদরিহা, মেয়ে লোক হাত বাঁধবে তাদের 2 স্তনের উপরে। কেন? নামাজে দাঁড়াইলেই শরীর নড়াচড়া করে, এই জন্যই তারা এমন ভাবে ধরবে যেন জায়গাটা আস্তে করে ঠিক থাকে, নড়াচড়া করে না। এই জন্য মেয়েদেরকে বলা হয়েছে তার ইজ্জত হেফাজত করবে। পুরুষের নড়াচড়ার কারবানি নেই, তাহলে মালা বেঁধে নিয়ে দাঁড়ানোর দরকার হয়। আল্লাহ মাফ করে। এরপরে আমরা পেশাবে ঢিলা ব্যবহার করব কিনা? হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা کرام সম্বন্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শুনে নাও, আহলে আরবরা ইয়াবারুনা বারান ওয়া আনতুম তাসলাকুনা সালতান। আরব ওলারা তারা পায়খানা পেশাব করতো, তাদের পায়খানা হতো গোটা গোটা, তাদের জন্য কোনো ভেজাল ছিল না, তারা যা করে করুক। তবে তোমাদের জন্য একান্ত জরুরি হয়ে গেছে, তোমরা ঢেলাও ব্যবহার করবে, সাথে পানিও ব্যবহার করবে। যারা শুধু পানি ব্যবহার করে, ঢিলা ব্যবহার করে না, এরা বেঈমানের দল, ঈমান তাদের থাকে না। কেননা আল্লাহ পাক বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কুরআন মাজিদ স্পর্শ করবে না ওই ব্যক্তি ব্যতীত যে পবিত্রতা অর্জন করেছে, এদের পবিত্রতাও হয় না। আল্লাহর নবী বলতেছেন ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্নাহু আম্মাতু আযাবুল কবরি মিনহু, সাবধান পেশাব থেকে বাঁচো। আপনাদেরকে বলি, আপনারা এটার বিষয় আপনারা ভালো বুঝবেন। আপনি একদিন পরীক্ষা করবেন, পেশাব করেন। পুরুষদের বলতেছি, পুরুষদের আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বানিয়েছেন এমন পুরুষদের নলটা এরকম প্যাস প্যাস, আর মেয়েদের যে ফুটো কলসি এটা সুজা। এই যে মেয়েদের ফুটো কলসি সুজা করে দিয়েছে আল্লাহ, পেশাব করার সাথে সাথে আস্তে করে ঢেলে দেয়, চলে যায়, আর কোথাও বাঁধে না। আর পুরুষদের প্যাস হওয়ার কারণে বের হতে দেরি হয়। এই জন্য আপনাদেরকে বলবো, মেয়েরা ঢিলা ব্যবহার করবে না,
মেয়েরা শুধু পানি ব্যবহার করবে পেশাবে, আর পায়খানায় মেয়েরাও ঢিলা ব্যবহার করবে, পুরুষেও ঢিলা ব্যবহার করবে। আর যদি ঢিলা ব্যবহার না করে রান্না করে দেয়, মাশাআল্লাহ, এই হাতের কাছে কত লেগে থাকবে, প্রতি বছর ইনশাআল্লাহ তাআলা 20 মণ খাইতে পারবেন। কমের পক্ষে আর কি, নিজেরটা নিজে খাইতে তো একটু লজ্জা হয়, এই জন্য ওরা চাচ্ছে আরে নিজেরটা নিজে যদি ধরে ধরে খপ খপ করে খাই, যেরকম বিরাট বড় বুদ্ধিমান প্রতিদিন সকালবেলা উঠে 1 গিলাস ঝেড়ে নিয়ে এরম ধরে আর অনেক ঘট ঘট করে মেরে দেয়। কি হয়েছে ভাই, এমন করো কেন? কয় তাহলে ক্যান্সার হবে না বলে। ক্যান্সারের ঔষধ খা। এরম বুদ্ধিমানও আমাদের দেশে নাই আল্লাহ পাকের রহমতে। আপনারা বলবেন, আগেই তো বলেছেন বাংলাদেশে এলেমের জায়গা, বাংলাদেশে শান্তির জায়গা, বাংলাদেশে আরামের জায়গা, এই জায়গায় আবার ক্যান্সারের ওষুধ কোত্থেকে আসলো? এটা আমাদের দেশের কথা বললাম না, পার্শ্ববর্তী দেশের কথা বললাম আপনাদের কাছে। আপনারা ভালোই জানেন আমার। যাক, বলছেন মেয়েরা যদি পায়খানায় ঢিলা ব্যবহার না করে, তাহলে হাতের পেছে পেছে যে পায়খানাগুলো ঢুকে যায়, এটা বাইর করার কোনো ক্ষমতা নাই। তখন এই পায়খানা বের করতে না পারায় এখন রান্না করছে আর রুটি ভাবাচ্ছে। কি কারবারি, রুটি বেরোচ্ছে আর কি দেয়া, আরামে বেরোচ্ছে আর মজা বেরোবে। তাই আপনার প্রতিদিন এইভাবে, যে বাড়িতে ঢিলা নেই, যে বাড়িতে টয়লেট পেপার নেই, এ বাড়িতে দাওয়াত খাবেন, তাহলে 40 দিনের আমল নামা আপনার বন্ধ হয়ে যাবে। 40 দিনের ইবাদত কবুল হবে না। এরপরে যদি আরেকবার খাইতে পারেন, তাহলে সারা জীবনের জন্য আল্লাহ পাকের রহমত। কোন কিতাবে আছে 40 বছরের ইবাদত আপনার শেষ। নামাজে পুরুষ নারীর পার্থক্য। পুরুষে নামাজ পড়বে কেমনে? পুরুষে দাঁড়াবে পাকে এইভাবে একটু ফাঁকা করে, স্বাভাবিক পর্যায়ে ফাঁকা করে দাঁড়াবে। মহিলারা এইভাবে চেপে ধরবে। পুরুষে কেন এভাবে দাঁড়াবে? কয় পুরুষে একটু ফাঁকা করে দাঁড়াবে কেন? হয় কেননা ওল গাছটা বড় বেকায়দা, ওল যাতে ধাক্কা না খায়, তাহলে কিন্তু গাছ মরে যাবে, বেঁচে থাকবে না। মহিলাদের কোনো ওলও নেই, ওলের ডাটাও। এই জন্য এইভাবে দাঁড়াতে বলেছে, এর থেকে একটু দূরে করবে না। এখন বলছে, এই জন্য বলছে এই তাকিয়ে দেখ, এই তাকিয়ে দেখ। অকানাত উম্মুদ্দার দা তাজলিসু, অকানাত উম্মুদ্দার দা তাজলিসু ফি সালাতিহা জিলসাতার রাজুল অকানাত ফকিহা। রাওয়াল বুখারী 114 নম্বর সভা, প্রথম খণ্ড। বলতেছেন এই তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, এই উম্মুদ্দারদা না পুরুষের মতো নামাজ পড়ছে, উম্মুদ্দারদা না পুরুষের মতো নামাজ পড়ছে। হ্যাঁ, মহিলারাও পুরুষের মতো নামাজ পড়তে হয়। যখন মহিলাদের যখন সময় হয়ে যায়, যখন কি সময় হয়ে যায়, জান্নাতের বাগিচায় আশাবাদী হয়। 10 মাস পুরা হয়ে গেছে, এখন আর এইরকম দাঁড়ানো সম্ভব না, এরা চেদ্রায় দাঁড়াতে হয়। এটাও ইসলাম বলছে। তাই বলছে উম্মুদ্দারদা ওইরাম পায়ে রাম করে ফাঁকা করে দিয়ে দাঁড়াইছে আর ফাঁকা করে পড়ছে। দেখছে দেখ উম্মুদ্দারদা না কিরাম পড়ছে নামাজ, ও দেখছি পা ফাঁকা করে পড়ছে পুরুষের মতো। তাই বলেন পুরুষ আর নারীর নামাজ ভিন্ন আছে কিনা? এই বুখারীতেই বলছে যে উম্মুদ্দারদা পুরুষের মতো নামাজ পড়ছে। তাহলে ওই জামানার মানুষ সকলেই জানতো পুরুষ নারী নামাজ ভিন্ন। পুরুষ আর নারীর নামাজ কি ভিন্ন? পুরুষের নামাজ আর মহিলার নামাজ একরকম না। রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটা পুরুষদের লক্ষ্য করে বলেছেন। 2 সাহাবী, বিবাহিত সাহাবী, 20 দিন পর্যন্ত রাসূলের কাছে রয়েছে যুবক 2টি ছেলে। মনের মধ্যে ফুসাচ্ছে, রাসূলের কাছে বলতে সাহস পাচ্ছে না। তা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি একটু সাক্ষাতে যেতে পারি? আমরা কি একটু সাক্ষাতে যেতে পারি?
তো যখন বলছে তো রসুল বলছেন তোমরা কি বাড়ি যাবা, যেতে চাও? জি ইয়া রাসূলুল্লাহ। কাছে তাহলে যাও। যাবা যে এই যে তোমরা দুই পুরুষ যাবা, জেনে নাও তোমরা বাড়িতে যাওয়ার পরে একজন আযান দিবা, একজন নামাজ পড়বা। আমাকে যেন নামাজ পড়তে দেখলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমার যেন নামাজ পড়তে দেখলে এমন নামাজ পড়বে। এটা ছিল পুরুষদের হুকুম, মহিলাদের ব্যাপারে এমন না। মহিলাদের সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মহিলা জাতি, তোমরা নামাজ পড়তে তোমরা নামাজ পড়তে জড়সড় হয়ে পড়বা, জড়সড় হয়ে পড়বা। তোমরা পুরুষের মতো খোলামেলা পড়বা না। তোমরা পুরুষের মতো কি খোলামেলা পড়বা না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন মহিলা আর পুরুষ এক নিয়মে নামাজ পড়বে না। মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ ভিন্ন। কয় বেতের নামাজ 3 রাকাত। কয় রাকাত? বেতের নামাজ কখনো 1 রাকাত নয়, বেতের নামাজ 5 রাকাত নয়, বেতের নামাজ 3-এর অধিক নয়, 3-এর কমও নয়। রাতের নামাজ পড়তে পড়তে আপনি শেষে 3 রাকাত মিলিয়ে নেবেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানিল আসাদ ইবন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াকরাউ ফি আখির রাকাতিন মিনাল বাইত কুল হুয়াল্লাহু আহাদ সুম্মা ইয়ারফু ইয়াদাইহি ফায়াকনুতু ক্বাবলা রাকাত। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে তো বলতেছেন যে 3 রাকাত পেতে وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قال كان رسول الله صلى الله عليه وسلم يوتر بثلاث। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতন পড়তেন। ইয়াকরাউ ফিল উলা বিসাববিহি ইসমা রাব্বিকাল আলা, প্রথম রাকাতে পড়তেন সাববিহি ইসমা রাব্বিকাল আলা ওয়া বিসানিয়াতি বিকুল ইয়া আইয়ুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুল কাফিরুন ওয়া বিসালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ, আর তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। কয় রাকাত হলো বলেন? 3 রাকাত। বলেন হাদা হাদিসুন সহিহুন, নাসাই শরীফ হাদিস নম্বর 1701 নম্বর হাদিস। ওয়ালা ইসাল্লিমুনা ফি আখিরিহিন্না, শেষে সালাম দিতেন, আগে সালাম ফেরাতেন না। এটা আছে নাসাই শরীফ 1704 নম্বর হাদিস। এটাও হাদিস এটাও সহিহ হাদিস। বলেন হাত উত্তোলন, তৃতীয় রাকাতে হাত উত্তোলন হাদিসের মধ্যে আছে আনিল আসওয়াদ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কান ইয়াকরাউ ফি আখির রাকাতিন মিনাল বাইত কুল হুয়াল্লাহু আহাদ সুম্মা ইয়ারফু ইয়াদাইহি ফায়াকনুতু ক্বাবলা রাকাত। রাওয়াহু ইমাম বুখারী ফি যুদি রাফিল ইয়াদাইহি লাহু আকারা সহিহুন। 28 নম্বর সাফা বলছেন বুখারী শরীফে, বুখারী আলাইহির রহমান একটা কিতাব, বুখারী আলাইহির রহমান কিতাব যুদি রাফিল ইয়াদাইহি, এই কিতাবের 28 নম্বর সাফায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় রাকাতে হাত উঠাতেন, এরপরে হাত বেঁধে দোয়া কুনুত পড়তেন। তাহলে দোয়া কুনুতের আগে হাত উঠানো আছে। সদকায়ে ফিতির, এই সদকায়ে ফিতির দেবেন নেসফে সা গম। চাল দিলে আদায় হবে না। চাল যদি দিতে চান তাহলে আপনাকে এই জামানা 2 কেজি গমের মূল্য দিতে হবে, অথবা 1 কেজি 700 গ্রাম, কমপক্ষে 1 কেজি 660 গ্রাম গমের মূল্য আপনাকে দিতে হবে। তার পরিমাণ চাউল দিবেন, নাইলে আপনার সদকায়ে ফিতর আদায় হবে না। চাউল যদি দেন তাহলে সদকায়ে ফিতর আদায় হবে না। কেননা মক্কা মদিনাতে তখন খাদ্য হিসাবে চাউল ছিল না, মক্কা মদিনায় খাদ্য হিসেবে তখন গম বা অন্য কিছু ছিল। তাই গমেরটা আপনার কাজ হবে, গম দেবেন নেসফে সা, অর্থাৎ 1 কেজি 700 গ্রাম গমের দাম আপনি সদকায়ে ফিতর দেবেন। এটা বলতেছেন বুখারী শরীফের হাদিস 204 নম্বর সাফা প্রথম খণ্ড। তারাবি 20 রাকাত, তারাবি 20 রাকাত। আল্লাহ বলতেছেন ওমাই শাকির রাসূল
মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আপনারা বললেন হুজুর যারা এর বিপরীত করবে তারা জাহান্নামে পেলেন কোথায়? এই আয়াত সূরা নিসা 115 নম্বর আয়াত। এই আয়াতে বলছেন যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সব মুসলমানের অনুসৃত পথের বিরুদ্ধে চলে এবং তারা সাহাবা একরাম মুসলমান ছিলেন কি ছিলেন না? সাহাবা একরামের ফয়সালার বাহিরে যারা চলে তাদের অবস্থা আমি তাকে ওই দিকেই ফেরাবো যেদিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবো আর তার নিকৃষ্টতার গন্তব্যস্থান। তাহলে যারা সাহাবা একরামের অনুসরণ করে না, যারা সাহাবা একরামের কথার বাইরে চলে তাদের স্থান জাহান্নাম, কোনো রেহাই নেই। 6 তাকবীরে ঈদের নামাজ, 12 তাকবীরে নয়। 6 তাকবীরে ঈদের নামাজ, 12 তাকবীরে নয়। কেননা 12 তাকবীরের হাদিস একটিও সহিহ নয় পৃথিবীর বুকে। 12 তাকবীরের হাদিস পৃথিবীর বুকে, 12 তাকবীরের হাদিস যদি একটিও সহিভাবে কেউ দেখাতে পারে, আই ক্যান চ্যালেঞ্জ, তার সাথে আমি চ্যালেঞ্জ করলাম। আজ থেকে 5 বছর আগে রাজশাহীতে চ্যালেঞ্জ করে এসেছি আর বলেছি চ্যালেঞ্জটা ধরতে। এখনো পর্যন্ত কেউ চ্যালেঞ্জ ধরেনি। যে যখন সে চ্যালেঞ্জ ধরবে বলবে হ্যাঁ আমি চ্যালেঞ্জ ধরলাম, মুনাজারার জন্য প্রস্তুত হয়েছি, বাহাতের জন্য প্রস্তুত হয়েছি, ওই রাজশাহীর বুকে যদি প্রস্তুত হয় আমি আব্দুর রাজ্জাক তথায় উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। কোথাকার আল্লাহ হয়েছে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, বুঝলেন? ফুফা শ্বশুর আবার আল্লাহ হয়ে গেছে, কথা বুঝলেন? আমার ফুফা শ্বশুর আল্লাহ হয়েছে, ওদের আল্লাহ রাজশাহীদের আল্লাহ, বুঝলেন? হ্যাঁ, গালেব আল্লাহ কি দিয়েছেন, নাম দিয়েছি গালেব আল্লাহ। আমার ফুফা শ্বশুর আল্লাহ, নাম দিয়েছি গালেব আল্লাহ। তাই কয়ে আইছি যে একটু ফুফা শ্বশুরের কাছে সালামটা জানাবেন, জানায় বলবেন যে আপনার জামাই মিয়া বলে গেছে যে আপনাকে একটু উপস্থিত হতে ওই বাহাসটা ধরার জন্য একটু মনোযোগ সহকারে ধরবেন। আপনার জামাই মিয়া আসবে, আপনি কিভাবে আল্লাহ হয়েছেন এটার পরিচয় নেবেন। তাই বলছে মুহাদ্দিসিনে কেরামগণ 12 তাকবীরের হাদিস একটু সহিহ বলে প্রমাণ করেননি। অতএব 6 তাকবীরের হাদিস সহিহ। আর এই 6 তাকবীরের হাদিসের কথা আসলে না বুঝে বললে হবে না। 3 তাকবীর আর 6টা তাকবীর জায়েদা আর বাড়তি তাকবীর 6টা আর 2টা তাকবীর, একটা তাকবীরে প্রথম রাকাতের তাকবীরে তাহরিমা, দ্বিতীয় রাকাতের রুকুর তাকবীর, এই মোট 8 তাকবীর। এই মোট কি 8 তাকবীর, প্রথম তাকবীর। তাই এই হাদিসগুলো একটু সহজে পড়ি। বলছেন কেননা তিরমিজি শরীফ 2 ঈদের তাকবীর বিষয়ে 12টি তাকবীরের হাদিস উল্লেখ করে বলেছেন তথা এমন একটি হাদিস আছে যা এ বিষয়ে সব থেকে ভালো। তিরমিজি শরীফে বলতেছেন 12 তাকবীরের হাদিস বয়ান করে বলছেন এখানে একটা হাদিস আছে সব থেকে ভালো হাদিস 12 তাকবীরের। সেই হাদিসের অবস্থা বলছেন, হাদিসে 12 তাকবীরের পাওয়া যায় এর থেকে ভালো আর কোন হাদিস 12 তাকবীরের পাওয়া যায় নাই। অথচ সেই হাদিসের মধ্যে একজন রাবী আছে কাসির ইবনে আব্দুল্লাহ, যার সম্বন্ধে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সে মানুষই নয়, লা ইউসাবি শাইয়ান, সে মানুষই নয়, সে কোনো জিনিসই নয়। হাদিসু লাইসা শাই ইবনে মুইন বলেছেন তার হাদিস হাদিসই নয়। ইমাম নাসাই বলেছেন তার হাদিস একেবারেই দুর্বল। দারকুতনি বলেছেন যে মাতরুকুল হাদিস, এই হাদিসটা গ্রহণযোগ্য নয়, মানার যোগ্য নয়। ইমাম আবু সারা বলেছেন ওয়াউল হাদিস, এটা মিথ্যা কথা। ইমাম শাফি রহমাতুল্লাহ বলেছেন রুকনুম মিন আরকানিল কিযব,
এটা একটা মিথ্যার খুঁটি, মিথ্যার খুঁটিসমূহের মধ্যে একটা খুঁটি। ইমাম ইবনে হিব্বান বলেছেন, রাওয়া আন আবিহি আন জাদ্দিহি নুসকাতান মাওযুআতান লা ইয়াহিল্লু যিকরুহা ফিল কুতুবিল আলা কুল কুতুবি ইল্লা আলা সাবিলিত তাআজ্জুব। এমন মিথ্যা কথা ছড়িয়েছে, এটা আলোচনা করা উচিত না। তাহলে ভারতের হাদিস যেটা ওরা বলছিল ভালো, মুহাদ্দিস দেখলাম, সেই মুহাদ্দিসই বলছে তার অবস্থা এই, ওর মধ্যে একটি রাবি আছে, সেই রাবি কাসির ইবনে আব্দুল্লাহ, তার এত গুণ, বুঝলেন কি? হ্যাঁ, চরম মিথ্যাবাদী। বলেন তার কথা মেনে নেওয়া যায়? সে তার বাপদাদার সনদে মন গড়া কিছু কথা বর্ণনা করেছে, যা হাদিস বলে উল্লেখ করা জায়েজ নয়। 12 তাকবীরের ভালো রেওয়ায়েতের যদি এই অবস্থা হয়, তাহলে অন্য রেওয়ায়েতগুলোর কি অবস্থা আপনারা ভেবে দেখেন। 6 তাকবীরের হাদিস গ্রহণযোগ্য হাদিস, তবে বুঝে নেওয়া দরকার 6 তাকবীর বলতে বাড়তি তাকবীর 6টি, আসল তাকবীর 6টি নয়, আসল তাকবীর 8টি। কয়টি? বরং আরো বেশি। বাড়তি তাকবীর 6টি। নিয়ত বাঁধবেন, ঈদের নামাজে নিয়ত বাঁধবেন, আল্লাহু আকবার, সানা পড়ে নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপর কেরাত পড়বেন, রুকু সিজদা দিয়ে উঠবেন। দ্বিতীয় রাকাতে আপনি উঠেই কেরাত পড়ে নেবেন। এরপর বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। রুকুতে চলে যাবেন। বাড়তি তাকবীর কয়টা? অন্য নামাজের নিয়ম সব ঠিক থাকবে, বাড়তি তাকবীর কয়টা? তাই আমরা বলি 6 তাকবীরের হাদিস। তাহলে 6 তাকবীরের হাদিস সবটি সহিহ, একটিও মিথ্যা প্রমাণ করে দিতে পারবে না। যদি মিথ্যা প্রমাণ করে দিতে পারে, তাহলে তার সাথে আমার খবর আছে ইনশাআল্লাহ তাআলা। ওরা বলে ফেকা মানে না, কয় ফেকা ছাড়া চলে না, আবার ফেকা মানে না। তাই বলি মানবো মারা আল্লাহর হুকুম নবীর তরিকায়, কোরআন সুন্নাহ দলিলের মধ্যে ফেকা ছেড়ে নয়। ফেকা ব্যতীত কেউ কোনো কথা মানার কোনো ক্ষমতা নাই। বলা হচ্ছে ভাই ফেকা মানে না, তাই বললাম ভাই, তাহলে আপনার সাথে আমার একটা বিষয় আলোচনা। আপনারাও বলবেন, যদি বলে ফেকা না লাগে, ফেকা লাগে না, ইজতিহাদ লাগে না, কিয়াস লাগে না বলবেন, তাহলে কোরআন মজিদের মধ্যে আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মা সকলকে তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে, মা হারাম। ওয়া বানাতুকুম, তোমাদের মেয়েদেরকে হারাম করে দেওয়া হয়েছে। আচ্ছা, মা হারাম হলো, মা মানুষের 4 প্রকার মা। কয় প্রকার? এই 4 প্রকারের মধ্যে একটা হলো তার গর্ভধারিণী মা। একটা কি বলে? গর্ভধারিণী মা। 2 নম্বর মা সব থেকে ভালো মা। কি বলেন? সব থেকে কি ভালো মা, তার নাম কি? সৎ মা। সৎ মা, সব থেকে ভালো মা, যার নাম সৎ মা। সৎ মা। 3 নম্বর মা দুধ মা। সে যার দুধ পান করে মানুষ হয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মা হালিমা দুধ পান করেছেন। আর এক মা মাদার ইন ল, আর এক মা কি? মাদার ইন ল, শাশুড়ি আম্মা। এই 4 মাকে বিবাহ করা হারাম, কোরআন মজিদে বললেন। কোরআন মজিদে কোথায়ও পাবে না, হাদিসের কোনো পাতাই নেই দাদি বিবাহ করা হারাম, নানি বিবাহ করা হারাম। কোন হাদিসে নেই, কোন কিতাবে নেই, কোরআনে নেই। এখন আপনারা বলেন, তাহলে দাদি আর নানি বিবাহ করা জায়েজ? হারাম।
নেই কিতাবে কোন জায়গায়। কি করবেন বলে? ওখানে বলছে মেয়ে বিবাহ করা হারাম। তাহলে মেয়ে, নিজের মেয়ে, নিজের আপন মেয়ে, অথবা নিজে একটা মেয়ে লোককে বিবাহ করেছে, ওই মেয়েটার আগের ঘরের মেয়ে আছে, সেও তার মেয়ে, ওই মেয়েও বিবাহ করা তার হারাম। ওই মেয়েও বিবাহ করা তার কি হারাম। অথবা তার বিবির দুধ পান করেছে কোনো মেয়ে, সেই মেয়েও বিবাহ করা হারাম। তাহলে মেয়ে বিবাহ করা হারাম, নাতনি আর পুতনি বিবাহ করা হারাম। কোন